আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য এক সৎ ও আল্লাহর ভীরু গরিব কৃষকের গল্প নিয়ে আসলাম। চলুন মূল গল্পতে চলে যাই। শান্তিপুর গ্রামে আব্দুল করিম নামে এক গরিব কৃষক ছিলেন। তার নিজের কোনো জমি ছিল না, সে পরের জমিতে চাষাবাদ করে জীবিকা নির্বাহন করতেন। করিম কাজে যাচ্ছিল, রাসেল বসে বসে খেলতেছিল। করিম রাসেলের কাছে এসে রাসেলকে বলল, রাসেল, মনে রাখিস বাবা, আমরা গরিব হতে পারি, কিন্তু আমাদের অন্তর যেন গরিব না হয়। জি বাবা, আমি বুঝে গেছি, নামাজ আর সততাই আমাদের মূল শক্তি। এই বলে করিম রাসেলকে সাথে নিয়ে জমিতে চলে গেলেন। একদিন করিম সাহেব আলীর জমিতে কাজ করছিলেন। হঠাৎ দেখলেন এক কোণে অনেক বেশি ফসল উঠেছে। বাবা, এত বেশি ফসল, আপনি চাইলে কিছু নিজের জন্য রাখতে পারেন। এখানে তো কেউ নেই, কেউ তো দেখছে না। না রাসেল, মানুষ না দেখলেও আল্লাহ কিন্তু অবশ্যই দেখেন। আমরা হালাল খাই, হারাম নয়। সাহেব আলী দূর থেকে বাবা ছেলের কথাগুলি শুনছিল। সাহেব আলী সব শুনে অবাক হলেন। করিমের সততা দেখে তার অহংকার নরম হয়ে যায়। সাহেব আলী বাড়ির দিকে চলে যেতে শুরু করে। যাওয়ার সময় পথে ইমাম সাহেবের সাথে দেখা। ইমাম সাহেবকে দেখে সবকিছু খুলে বললেন। আমি এই মানুষটাকে কতবার ছোট করেছি, অথচ সে আমার এক দানা ফসলও নেয়নি। কারণ করিম দুনিয়ার জন্য চাষ করে না, সে চাষ করে আখিরাতের সর্বোচ্চ মাকাম হাসিলের জন্য। সাহেব আলী বিকেলে জমির কাগজ হাতে নিয়ে করিমের বাড়ির দিকে যাচ্ছিলেন। বাড়িতে গিয়ে করিমকে ডেকে বের করে বললেন, করিম, আজ আল্লাহর প্রতি তোমার ভয় দেখে আমি মুগ্ধ হয়ে গেছি। তোমার সততা দেখে তুমি যে জমি চাষ করো, আমি তোমাকে সেটা দিতে এসেছি। এই সব দেখে করিমের আল্লাহর উপর ভরসা বেড়ে গেল। তিনি আল্লাহর শুকরিয়া আদায় করা শুরু করলেন। সৎ থাকা সহজ নয়, কিন্তু যারা আল্লাহকে ভয় করে চলে, আল্লাহ তাদের এমন সম্মান দেন যা দুনিয়ার কোনো সম্পদ দিতে পারে না। গল্পটি ভালো লাগলে লাইক দিন, কমেন্ট করে জানিয়ে দিন আপনার ভাবনা। RTTS ইসলামিক জার্নি চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।